এ বিষয়ে আরো খবর জানবো, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত এসেছে কিনা জানাবেন। আসলে বৈঠক 11টায় শুরু হয়েছে, এটি একটি রুদ্ধদ্বার বৈঠক এবং বৈঠক চলছে। বৈঠক শেষ হলে তাদের পক্ষ থেকে আসলে আমাদেরকে জানানো হবে যে বৈঠকে আসলে কি কি সিদ্ধান্ত হয়েছে। তবে যেহেতু এটি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও বৈঠকটি হচ্ছে, সুতরাং নির্বাচনটি যেন সুষ্ঠুভাবে হয় এবং আইন শৃঙ্খলা বাহিনী যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে, সেটি আসলে এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। সুতরাং সেই বিষয়ে নিশ্চয়ই কিছু সিদ্ধান্তের কথা তারা আসলে বৈঠক শেষে জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আজ বিকালে যে কমিশনের সভা রয়েছে সেটি হচ্ছে 32তম সভা এবং সেই সভার পরেই আজকে চতুর্থ ধাপের যে তফসিল ঘোষণা করবার কথা রয়েছে, সম্ভাব্য যে তারিখের কথা এরই মধ্যে নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে সেটি হচ্ছে 5 জুন। তবে আসলেই কবে নির্বাচন হবে সে বিষয়ে এখনো পর্যন্ত পুরোপুরি সিদ্ধান্ত, শেষ যে সিদ্ধান্ত সেটি আসলে জানা যাবে 3টেই যে কমিশনের সভা হবে সেই আসলে সভার পরে। আরেকটি বিষয়, আপনি জানেন যে গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন, অর্থাৎ প্রথম ধাপে যে 8 মে হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপ, সেই নির্বাচনের প্রার্থিতা বাতিলের পরে 1693 জন শেষমেশ আসলে প্রার্থী হিসেবে লড়বেন আগামী যে নির্বাচনটি রয়েছে 8 মে সেই নির্বাচনে। আপনি জানেন যে এর আগে 1891 জন তারা আসলে মোটামুটি প্রার্থিতার জন্য আবেদন করেছিলেন এবং তারপর প্রার্থিতা বাতিলের পরে আমরা এই সংখ্যাটি আসলে শেষ পর্যন্ত পেয়েছি। আর সেই নির্বাচনে আসলে 601 জন চেয়ারম্যান পদে, 645 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 447 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসলে নির্বাচন করবেন। আর দ্বিতীয় ধাপের যে নির্বাচন সেটি আসলে 21 মে হবার কথা। সেই নির্বাচনের জন্য যে মনোনয়নপত্র দাখিল করেছেন এখন পর্যন্ত যে সংখ্যা যতজন করেছেন সেই সংখ্যাটি হচ্ছে 2055 এবং 29 মে দ্বিতীয় ধাপের যে নির্বাচন সেটি আসলে হবে। তো আজকে আসলে তফসিল ঘোষণা হবে এবং সেই সঙ্গে আজকে প্রতীক বরাদ্দেরও যে দিন সেটি রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে আসলে প্রতীক বরাদ্দ হবে এবং প্রতীক বরাদ্দ শেষে একদম সকল জায়গায়, অর্থাৎ প্রতীক বরাদ্দ হবার সাথে সাথে এই যে 150 উপজেলায় নির্বাচন হতে যাচ্ছে তারা আসলে নির্বাচনের প্রচারণা চালানো শুরু করতে পারবেন। এবারে আমরা চলে যেতে চাই বগুড়ায়, সেখানে নির্বাচনের প্রতীক বরাদ্দের বিষয়ে বিস্তারিত জানবো। আমাদেরকে জানাবেন এই বিষয়ে বিস্তারিত। অন্তরা, বগুড়াতেও প্রথম ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ হবে কিছুক্ষণের মধ্যেই। তার আগে এখানে যে প্রার্থীরা রয়েছেন প্রথম এবং দ্বিতীয় ধাপের 6টি উপজেলা নির্বাচনে 66 জন প্রার্থীদের নিয়ে নির্বাচনে আচরণ বিধিমালা সংক্রান্ত মত বিনিময় সভা চলছে, যেখানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি বক্তব্য রাখছেন। অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। তারা প্রার্থীদেরকে নির্বাচন আচরণ বিধি প্রতিপালন এবং নির্বাচন সংক্রান্ত আলোচনা সভা করছেন। প্রার্থীরাও বক্তব্য রেখেছেন। কিছুক্ষণ পরেই এখানে প্রতীক বরাদ্দ করা হবে প্রথম ধাপের 3টি উপজেলায়। প্রথম ধাপে 3টি উপজেলায় 33 জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 11 জন, সারিয়াকান্দিতে 5 জন, সোনাতলায় 2 জন এবং গাবতলীতে 4 জন। এবং বাকি যে 3টি উপজেলা সেখানে কিন্তু মত বিনিময় সভা হচ্ছে, সেই মত বিনিময় সভা চলমান রয়েছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা নির্বাচন কর্মকর্তা এবং জেলা প্রশাসন। কোনোভাবেই নির্বাচনে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এবং প্রার্থীরাও চাচ্ছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। বগুড়ার যে 12টি উপজেলা রয়েছে তার মধ্যে প্রথমে 6টি উপজেলায় নির্বাচন হচ্ছে এবং প্রথম এবং দ্বিতীয় ধাপে সেই নির্বাচন। আজকে প্রথম ধাপের 3টি উপজেলায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং আর 3টি উপজেলা যেটা দ্বিতীয় ধাপে হবে তাদের যাচাই বাছাই রয়েছে। একটু পরেই এখানে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রতীক পাওয়ার পরেই তারা ভোটের মাঠে নামবে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলে বগুড়ায়
ধন্যবাদ বাবু, আপনি যেমনটি বগুড়ার খবর বলছিলেন, আমি রয়েছি অর্থাৎ রংপুর অর্থাৎ জেলা নির্বাচন যে কর্মকর্তা তার কার্যালয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে সকাল 10টা থেকেই অর্থাৎ প্রথম ধাপে যে দুটি উপজেলা নির্বাচন হবে সেখানে অর্থাৎ পীরগাছা এবং কাউনিয়া, সেই দুটি উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলছে। কিছুক্ষণ আগেই কাউনিয়ার যে প্রার্থী রয়েছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। এখন পীরগাছার যে প্রার্থীরা রয়েছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান যারা রয়েছেন তারা কিন্তু প্রতীকের জন্য অপেক্ষা করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সম্মেলন কক্ষেই প্রতীক বরাদ্দ চলছে। সব মিলে 8ই মে যে নির্বাচন যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয় এমনটাই কিন্তু প্রত্যাশা এই প্রার্থীদের। এবং আপনারা অবশ্যই জানেন যে আওয়ামী লীগ থেকে একাধিক প্রার্থী রয়েছে। এখানে পীরগাছার জাতীয় পার্টির একজন প্রার্থী রয়েছে, চেয়ারম্যান প্রার্থী, এবং কাউনিয়াতে কিন্তু জাতীয় পার্টির কোনো প্রার্থী নেই, আওয়ামী লীগেরই 3 জন প্রার্থী। তাই কিন্তু নির্বাচনে মানিক, আপনাকে ধন্যবাদ।